আগে ওকে আদর কর। কেন এটা? হ্যাঁ মিনি। তারপরে তোমার প্রোগ্রাম কেমন ছিল? তো মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এটা আছে কন্ডিশনার, আর এটা আছে। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর হচ্ছে সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করলাম। আমার এক্ষুনি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এক্ষুনি স্নান করে উঠলাম। আর হচ্ছে এখন সকালবেলা, এখন সেই 9:30 মতন বাজে। বাইরের রোদ্দুরটা দেখো তোমরা, খালি দেখতে পাচ্ছ? ভীষণ রোদ্দুর দিয়েছে, রোদ্দুর দিয়েছে। চলো এবার সকালে টিফিন ফিফিন বানাই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা কিছু করলাম না, তার মধ্যেও ঠান্ডা লেগে রয়েছে, মানে ঠান্ডা লেগে গেছে। কি করে লেগেছে আমি নিজেও বুঝতে পারছি না। আর হচ্ছে এই জাস্ট রান্নাবাড়ি সারলাম, এতক্ষণ বসে বসে একটুখানি গল্প করছিলাম। আর গরমটা ভীষণ পড়েছে, আমি একটু সেলাই করছিলাম বলে পাখাটা চালাতে পারিনি। তো চলো তোমাদের রান্নাগুলো একবার দেখাই। তো দেখো, এখানে হচ্ছে আমার ডিমের কষা করেছি, ডাল করেছি, এখানে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আর হচ্ছে একটু আমের চাটনি বানিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। প্রচণ্ড গরম ফেলেছিল, তার মধ্যে এখন দেখছি আবার মেঘ রয়েছে, মেঘ করে এসছে, কিন্তু গরম কমছে না গো, যাই হোক না কেন। আর চুনো মাছের চচ্চড়িটা হচ্ছে একদম শুকনো শুকনো করবো বলে আমি কড়াইতে বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। এক্ষুনি হচ্ছে গরম লাগছে, এক্ষুনি রোদ্দুর উঠছে, এক্ষুনি বৃষ্টি আসছে, কিন্তু গরমটা কিছুতেই কমছে না। সে যতই বৃষ্টি হোক আর যাই হোক, ওয়েদারটা দেখো ভীষণই খারাপ। বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও এখানে হচ্ছে গরম প্রচণ্ড রয়েছে, সে কোনো জায়গাতেই গরম কমছে না, সেই রকমে ফেলেছে, সেই রকম লেভেলে। রান্নাবাড়ি সেরে উঠলাম আর আমার অবস্থা দেখো, সকালবেলা এক চোট জামা কাপড় কেচে মেলেছি, সেগুলো এখন তুলে আবার এখানেই দেখো এই যে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে এসেছি। সবার স্নান করা জামা কাপড়গুলো, ওগুলো কেচে মেলবো, তারপরে হচ্ছে আবার একবার স্নান করবো ভাবছি। প্রচণ্ড গরম লাগছে, এক্ষুনি বৃষ্টি আসছে, দেখলে একটুখানি আগে বৃষ্টি আসলে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম, আবার এক গাদা জামা কাপড় পরেছি, তো ওগুলো কেচে নিয়ে মেলতে এসেছি। আমার ছেলের এগুলো সব স্নান করা, সকালে পড়া, এগুলো সব কেচে নিলাম, কারণ কখন কি বর্ষা নামবে বলা যায় না, তখন কাচতেই পারবো না। ও মেয়াওটা কোথায় গেল? ওইদিকে, ওইখানে গিয়ে ঢুকেছে। তো চলো আগে স্নান করা জামা কাপড়গুলো মেলে দিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর ভাল লাগছে না, এবার মনে হয় একটু স্নান করে একটু রেস্ট নেব। আর দেখো ওদের একটা জিনিস দেখাই, জানো, গাছটাতে ফুল হতেই থাকে, আর এই দেখো টমেটো হতেই রয়েছে, এই কি ছোট্ট টমেটো। আর ওই দেখো পাহারাদার পাহারা দিচ্ছে বসে বসে, দেখেছ, বসে রয়েছে। এক্ষুনি বর্ষা হচ্ছে, এক্ষুনি কমে যাচ্ছে, সেটা দেখে পরে আর বোঝা যাচ্ছে না যে বর্ষা এক্ষুনি হয়েছিল। এটাই হচ্ছে গরমের সময়। তোমাদের ট্রেন দেখালাম, এবার দেখো প্লেন দেখাচ্ছি। সব কিছু আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। আর দেখো চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে না? এই বর্ষার সময় এই একটা ভালো জিনিস, জানো তো, গাছপাতাগুলো রং একদম বদলে যায়। চলো, একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, স্নান করে ফ্রেশ হয়ে উঠলাম, খাওয়া দাওয়া করার পরে ঘামে অবস্থা দেখো, পাখা চলছে কিন্তু এদিকে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। আর হচ্ছে মানে রান্না করার পর যতক্ষণ না স্নান করছিলাম আমার শরীর খুব খারাপ লাগছিল, কারণ এত গরম। বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকই, কিন্তু গরমটা কিছুতেই কমছে না যেন, কোনো কিছুতেই। তো চলো, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে বিকেলে উঠে একদম কথা বলছি। এই বিড়ালটাকে নিয়েছে তাই তো চাঁদনি? তোদের একটা বিড়াল, আমাদের একটা বিড়াল, তাই তো? হ্যাঁ, ওদেরও আছে, তোদেরও আছে বিড়াল? তোরা কোনটা নিয়েছিস, এইটা না কালোটা? ও থাক, উঠুক। তো আমি হচ্ছে বিড়ালগুলোকে নিয়ে একটু ছাদে এসেছিলাম, এদের এত উৎপাত আর চিৎকার বলার মতো নয়।
চলো জামা কাপড়গুলো ওঠাবো, একটুখানি বসি আগে ছাদে। আর এই যে গরু একজন বসে রয়েছে, একটু হাঁটা চলাও হবে। থাক থাক, ওটার উপরে থাক, বিরাট কাঁপছে ওরা ভয়ে। দেখো বসে বসে সুন্দর হাওয়া, ঘরের হাওয়ার থেকে পাখার হাওয়ার থেকে এই হাওয়া খুব সুন্দর, তাই না? আর একজন ওই যে ওখানে বসে আছে। ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, এখন ছাদ থেকে বাড়িতে আসলাম, এসে এখন ড্রেসটা চেঞ্জ করব, সন্ধে দেব। চলো সন্ধে দিই। আর হচ্ছে আমি কিছু সেলাইয়ের কাজ বাকি রয়েছে আমার, দেখো যে এই ড্রেসটা বানানো চলছে। হয়ে যাক, একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ড্রেসটা কেমন হয়েছে, তোমরা বলবে কমেন্ট করে কেমন হয়েছে। আর হচ্ছে এটা মামপুর একটা ড্রেস হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমি সন্ধে দেবো। পুরো সন্ধে নেমে গেছে, পুরো সন্ধে নেমে গেছে। আর এই যে এই মহারানী এমনি করে খেলা করে। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমার একটা ব্র্যান্ড শুট আছে, সেখানে যাচ্ছি গাইস। কটায় আসবে বাড়ি? ঠিকই নেই, আমি নিজেই জানি না কোথায় যাব, কোথায় কখন আসবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ও নামার কায়দাটা দেখো, নামতে শিখেছে সবে। আসা কদিন ধরে পাচ্ছিল না। ওরে বাবারি, আসো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। আয় আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। আর এই যে সুন্দরী এখানে गुलाब मेरी देखिए कम है कम है এস গায়ে উঠছে। तो আগে ওকে আদর কর। কেন এটা? হ্যাঁ মিনি। তারপরে তোমার প্রোগ্রাম কেমন ছিল? আপনি ছিল, সে কখন বেরিয়েছে তখন। যাও ফ্রেশ হয়ে নাও। হচ্ছে পার্সেল আনবক্সিং হচ্ছে, তাই তো? কটা বাজে? রাত 11টা। রাত 11টা, রাত 11টায় হচ্ছে পার্সেল নিকালা। কি আসছে? এটা কি? যা ভুলভাল প্রোডাক্ট। হ্যাঁ, এই মা, এটা তো আমি অর্ডার করিনি। কি এসেছে? হেয়ার পিওর শ্যাম্পু, তারপরে মামা আর্থের বলছি দেখ, এটা মিশো থেকে এসছে। মিশো থেকে বলছি দেখ, মিশো, হ্যাঁ মিশো থেকে এসছে। মিশো 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 একটা এক লাগানো আছে। এতক্ষণ কাছে হাতের সামনে ছিল, তবু আমার মা কাছে দিচ্ছিল না। হ্যাঁ দিচ্ছিলাম না, তুইও বলিস নি মা। হ্যাঁ হিংসা, ঠিক একদম। বাবা এদের এত আওয়াজ। এইটা ইন্টারেস্টিং প্রোডাক্ট, এটা এবার ভুলভাল যাতে না চলে আসুক, ভগবান করুক। তোমরা গেস করতে পারবে কি আছে এর মধ্যে। আমি সবসময় পার্সেল আনবক্সিং করার জন্য খুব এক্সাইটেড থাকি। মামাআর্থ, মামাআর্থ, মামা। এসব অর্ডার দিয়েছিস না এতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কি আছে এখানে? এটা তো মামাআর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এটা আছে কন্ডিশনার, আর এটা আছে তেল। সবই তোমাদের দিদিভাইয়ের ট্রিটমেন্টের জন্যে। হ্যাঁ, আমি কোনোদিনও মামাআর্থের প্রোডাক্ট ইউজ করিনি, তাই আমি তোমাদেরকে রিভিউ দিতে পারছি না। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যার ফলে আমি, অনেকে বললো মামাআর্থের অ্যান্টি হেয়ার ফলটা দেখতে পারিস। তো তোমাদের মধ্যে যদি কোনো একটা ঘরোয়া টোটকা থেকে থাকে, প্লিজ আমাকে বলবেন, নাহলে আমি টাক হয়ে যাচ্ছি। কমেন্টে জানাবেন। হ্যাঁ। বুঝতেই পারছো সামনে কেমন চুল উঠে গেছে, তোমরা দেখতেই হ্যাঁ। পাচ্ছো। ওটা তাহলে ভুলভাল প্রোডাক্ট এসছে। ভুলভাল বুঝতে পারছি না, এটা কি প্রমোশনে পাঠিয়েছে? অনেকেই আছে আমাকে ফোন করে না, কিন্তু আমাকে প্রমোশনের জন্য পাঠিয়ে দেয়।
তারপর অনেক 1 মাস পর আমিও যেহেতু পাঠাই, আর যখনই দেখি যে এরকম কিছু একটা প্রোডাক্ট, এবার এই প্রোডাক্টগুলো কিন্তু ও বেসিক্যালি মাখবে এসছে রে। হ্যাঁ বেসিক্যালি কিন্তু এগুলো অনেক সময় প্রমোশন থেকেই পাঠায়, তো ভুলভাল প্রোডাক্ট না, জানি যেহেতু একবার হয়েছে, তো তার জন্য আর আমি রিটার্ন বা কিছু হয় না, করি না, এবার রেখে দিই এরকমভাবে, পুরো স্টিল রেখে দিই, ওপেনও করি না, কিছু করি না। যবে 1 মাস পর খোলা আমি আবার 1 মাস পর এগুলোকে রিভিউতে দিই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চোখ দেখতে পাচ্ছ। আর এই যে এসি চালাবে আর এরকম গায়ে দেবে, আমি তো কম্বল সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি তো চাদর, তুমি তো কম্বল। হ্যাঁ, আমার আবার একটু গরমও সহ্য হয় না, আর একটু ঠান্ডাও সহ্য হয় না। একজন তো কম্বল নিয়েই ওই যে শুয়ে রয়েছে। কি জানি ভগবান। হ্যাঁ, ঠান্ডা লাগে না মা? খুব ঠান্ডা লাগে গো, খুব। মানে এই গরম থেকে রেহাই এইটার জন্যে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ আপনাকে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তোমরাও খুব আরামে ঘুমাও, কারণ বৃষ্টি হয়েছে তার জন্য একটু ভালো ঠান্ডা ঠান্ডা আছে। আজকে একটু গরমটা ফেলেছে, তার জন্য এসি চালানো হয়েছে, নাহলে 2 দিন ধরে আমাদের এসি চলেনি। 2 দিন ধরে, 1 দিন ধরে গো।